টা বাজছে। ককরোচ জনতা পার্টি। ভারতের রাজধানী দিল্লি। লাখো তরুণ তরুণীর স্লোগানে উত্তাল রাজপথ। রাহুল প্রিয়াঙ্কা আটক। সংসদের দিকে মিছিল, পুলিশের ব্যারিকেড, ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, টিয়ার গ্যাস। হাজার হাজার আন্দোলনকারী আহত হয়ে রাস্তায় পড়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলন কেন শুরু হলো? এটি কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি ভারতের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আন্দোলনের সূত্রপাত সাম্প্রতিক সময়ে জাতীয় পর্যায়ে একটি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি নামের একটি যুব নেতৃত্বাধীন আন্দোলন দ্রুত জনপ্রিয়তা পায়। আন্দোলনকারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। দিল্লিতে উত্তেজনা। সংসদের দিকে মিছিলের ডাক দেওয়া হলে দিল্লি পুলিশ বিভিন্ন স্থানে ব্যারিকেড বসায়। এরপর কিছু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই আন্দোলনে যোগ দিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলের কৃষকদের দলে দলে আসতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সংঘর্ষে বহু মানুষ আহত হন এবং পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে পুলিশ বলছে তারা আইন শৃঙ্খলা রক্ষা এবং নিষিদ্ধ এলাকায় প্রবেশ ঠেকাতে ব্যবস্থা নিয়েছে। সরকারের প্রতিক্রিয়া কি? নরেন্দ্র মোদী সরকার বলছেন সরকার পরীক্ষা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং যুব সমাজের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী তদন্ত, গ্রেপ্তার এবং পূর্ণ পরীক্ষা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য। আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচি শুধু একটি পরীক্ষা নয়, এটি দুর্নীতি, জবাবদিহি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের বৃহত্তর প্রশ্নের সঙ্গে যুক্ত। তাদের অভিযোগ, সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় এবং বাস্তব সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। রাজনৈতিক গুরুত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন শুধু শিক্ষা নীতি নয়, তরুণ ভোটারদের অসন্তোষ, কর্মসংস্থান এবং শাসন ব্যবস্থা নিয়ে বৃহত্তর আলোচনাও সামনে নিয়ে এসেছে। তবে এই আন্দোলনের দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব কি হবে তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ভারতের এই আন্দোলন বর্তমানে দেশটির অন্যতম আলোচিত রাজনৈতিক ও সামাজিক ইস্যু। একদিকে আন্দোলনকারীরা সংস্কার ও জবাবদিহি চাইছেন, অন্যদিকে সরকার বলছে সমস্যার সমাধানে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আন্দোলন ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে সেটি নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের উপর, আন্দোলনকারী এবং রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী বিকাশের উপর। আপনার মতে এই আন্দোলনের মূল শিক্ষা কি? মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন।